السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চোর ডাকাতরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা। আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। আলেমদের খুনিরা তাদের কোনো জায়গা দেশে নাই। প্রথম হিসাব কিসের হবে? কিসের? আর বিচার কিসের শুরু হবে? খুনের। বিচার হবে কিসের? খুনের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। খুশি আছেন তো আপনারা? নেককার হতে চান তো? দেখি কারা কারা চান না। আমি একটু টেস্ট করি লইলাম, বুঝছেন? আমরা তো বেক লক্ষ্যরা। হ্যাঁ, আমরা আরো বড়টা হলো রামগঞ্জ। মানে রামের গঞ্জাইছে রায়পুর না, রায় সাহেবের পুর। নামগুলো চেঞ্জ করতে পারলাম না। আমার আব্বা চেয়েছিলেন, কিন্তু খুনি এরশাদের কারণে পারেনি। এরশাদ যে সাতটা আব্বার নাম চেঞ্জ করবেন, সাত্তার সাহেবকে দাওয়াত দিলেন, বন্দুকের নলের মাথায় সাত্তার সাহেবকে সরিয়ে দিয়েছে এরশাদ সাহেব। আব্বা ঠিক করেছেন আজিমাবাদ। এটার নাম কি বাদ? আজিমাবাদ। আজিম শাহ সাহেব নামে একজন ছিলেন, যিনি আরব থেকে লক্ষ্মীপুরে ইসলামের দাওয়াতের জন্য এসেছিলেন।
আমরা নেককার হতে চাই তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। আগে পড়বো রাসূল যে দুরূদটা পড়তেন সেটা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। কোন সময় পর্যন্ত? কিয়ামত। শুধু 3 ব্যক্তি সওয়াবটা পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম নয়, তার কোনো আমল কবুল হবে না। ইসলাম ছাড়া অন্য দল করেছ, দুনিয়াও শেষ, আখিরাতও কার কথা? কোন সূরা? সূরা আলে ইমরান 83। আল্লাহ বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল করবে তাদের কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 2 নাম্বার, যারা বেনামাজি, এশার নামাজ পড়োনি, এখন যদি মারা যাও ফেরাউন নমরুদের সাথে সাক্ষাৎ হবে। আর যারা নামাজ পড়ে মারা যায় তাদের সাক্ষাৎ হবে কার সাথে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। 3 নাম্বার, যারা শিরক করেছো, শিরক অবশ্য রায়পুরে নাই। কি শিরক? হ্যাঁ, কে? হ্যাঁ, আল্লাহর সাথে তুলনা কে করবে? করে না। আমরা যে তাবিজ পড়েন এটাও শিরক। আপনাকে হুজুরটা তাবিজের ব্যবসায়ী আছে রায়পুরে বহু। হ্যাঁ, কোত্থেকে পাইছেন এগুলো? মানে আল্লাহ কা তামিমাতান ফাতাকাদ আশরাক, যেগুলো তাবিজের ব্যবসা করে, তাবিজ ঝুলা, এগুলো মুশরিক। খবরদার, এই ব্যবসা যেন না চলে। আসেনি এরকম হুজুর? রাসূল বলেছেন 3 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয় না। ফু যা দেয় কি দিয়ে দেয়? কোরআন দিয়ে দেয়। কি দিয়ে? 2 নাম্বার, আলা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করে না, যেটা হিন্দু ভাইয়েরা করে। হাতের থেকে পানি পড়ছে, কয় দিনটা শেষ। কাপড়ে টান খেয়েছে, কয় কি জানি আইতে আছে। কাউয়া ডাকে, কয় বিপদ আইয়ে। কুত্তা কাঁদে, কয় উপায় নাই। ডাইন হাত চুলকায়, কয় টিয়া আইতেছে। বাহির হওয়ার পরে খাইছে কিল, তো কয় টিয়া আইতেই আছে। এগুলো সব কুলক্ষণ সুলক্ষণ। এই কুলক্ষণ সুলক্ষণের জায়গায় ইসলামে ওয়ালা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যা কিছু হবে কার উপর ভরসা করবে? আরো জোরে বলেন। এই 3 গুণ যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এখন দোয়াটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কাহিল হয়ে গেছেন মনে হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রাখ ওদিকে নে, মানুষের ওটা ধর। মানুষ ধরছ? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সব ইন্তেকাল ফরমাইয়া আছেন নাকি? তা আওয়াজ কোথায়? আওয়াজ দেন আল্লাহু আকবার। এই সুলতান, তুমি নিজেই তো কও না যে কিনলে এদিকে খেয়াল করবে। এই তুই কইছ তুই মোটা, জোরে আল্লাহু আকবার। লক্ষ্মীপুরে যদি মন খুলে কথা না বলতে পারি বলবো কোথায়? নোয়াখালীর ভাষা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। যেগুলো পারাটা এগুলো পড়াকো পাই না, শিখি লইছি। কারণ নোয়াখালীর আলেম ছাড়া বাংলাদেশে আলেম হয় না। উত্তর বামনি বাইতুস সালাম জামে মসজিদ মুসল্লিদের উদ্যোগে তৃতীয় তাফসীরুল কোরআন। আমার আগে কথা বলেছেন মুহাদ্দিস আবু নসর আশরাফি। কোথায়? বাদ মাগরিবে চলে গেছে। খুব সুন্দর বলেন, বড় একজন আলেমের সন্তান ফজলুল করিম। আপনাকে ওই পীর ফজলুল করিম ওনার পায়ে ধুলার সমান না, এত বড় আলেম ফজলুল করিম। ফজলুল করিমের সামনে দাঁড়াতে পারে এরকম আলেম বাংলাদেশে একজনও নেই। এত জাইয়্যিদ আলেম তিনি। বেদাতীদের জম, বেদাতীদের কি? এই আবু নসর আশরাফির আব্বা ধামতি আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন দীর্ঘ জীবন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। আবু নসর আশরাফিকে আল্লাহ কবুল করেন। কোন সূরা থেকে কথা বলেছেন মনে আছে আপনাদের? আলে ইমরানের 83। মাশাআল্লাহ, আল্লাহ তোরে বরকত দেখ, মুখস্থ আছে। একটু আগে কথা বলেছেন মাওলানা সুলতান মাহমুদ খান। খতে চন্দ্রবিন্দু দিছ গা, বেশি খাও না। খায়ের সহকারী অধ্যাপক, গোবিন্দপুর সালেহিয়া সিনিয়র মাদ্রাসা, ফরিদগঞ্জ, খতিব বাস স্ট্যান্ড জামে মসজিদ। শেষে কথা বলেছেন একটা আয়াত থেকে, যারা আল্লাহর কোরআনের আয়াতকে অপারগ করে দিতে চায়। মদের আয়াত পড়ে কিন্তু মদ খায়, নামাজের আয়াত পড়ে নামাজ পড়ে না, এরকম বেয়াদব আছে না নাই? পার্লামেন্টে কোরআন দিয়ে পার্লামেন্ট শুরু করেছো, সেই পার্লামেন্টে বসে কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছো। যেই পার্লামেন্টে কোরআন পড়িয়েছো, সেই পার্লামেন্ট থেকে বেরিয়ে কোরআনের পাঠকদেরকে খুন করেছো। একটা দুইটা না, হাজার হাজার। এগুলো হলো কোরআনকে যারা অপারগকারী। কোন সূরা দিয়ে কথা বলেছো? টোটাল ইদা আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। কি খাবে আসহাবুল ইয়ামিনরা? কি খাবে? প্রথম কি খাবে? কোন তো কি শুনছ এতক্ষণ? আরে ডানপন্থীরা খাইব কি? বড়ি। বড়ি আগে কি খাইব? ফি সিদরি মখদুদ ওয়া তালহিম মানদুদ। এরপরে খাইব কলা, এরপরে ছায়ায় বসবে, এরপরে খাইবে পানি, ঠান্ডা পানি। কি পানি? ঠান্ডা পানি। হিন্দুদের শিব বিপরীত। হিন্দুরা কয় ভরা পেটে জল, খালি পেটে না। খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা কোরআনের বিপরীত। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে। আবার কোরআন বলছে গোস্তের আগে ফল খাবা। গোস্তের আগে কি? লাহমে তাইরিম মিম্মা ইয়াশতাহুন। তার আগে বলছেন আফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। যা খুশি ফল খাবা, তারপরে গোস্ত খাবা। ডানপন্থীদের খাবার শুরু হয় বড়ই দিয়া। কি দিয়া? বড়ই। বড় এখন বাজারে এসেছে, খেয়ে নেবেন। সবচেয়ে বেশি রোগ প্রতিরোধের ক্ষমতা কোন ফলে? বড়ই। বিভিন্ন জায়গায় গোল গোল গটলি আছে না? কই যায়? বসেন না, পেটলে তো উঠতে পারছে না। ইসলামের প্রথম বেদাত কি জানেন তো? আশাব্বাউন, মোড়া। এগুলো হলো ইসলামের প্রথম বেদাত। বেশি খায়, এত খায়, খাইতে খাইতে গরুর মতো খায়। খাবেন কম, খাওয়াবেন বেশি, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুলতান ভাইয়ের সুন্দর আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আপনারা এখন কোন পক্ষে থাকবেন, ডানপন্থী না বামপন্থী? দেখি বামপন্থী কে কে আছেন হাত তোলেন। তোরা যেগুলো আমলিক করছ সেগুলো তোরা ডানপন্থী, আমরা তো বলে কবুল করলাম। ঠিক না ঠিক? তবে যারা কোরআনের বিরুদ্ধে যায়নি ওরা মাঠে আছে না নাই? যেগুলো কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছ, সব চুরি করেছ, সেগুলো নিজের দায়িত্বে ভাগছে, কেউ ভাগায় নেই। কয় এমনি ভাগি গেছি, এমনি ডরায়। কারণ চোর দেখলে তো পুলিশ দেখলে চোর কি করে? ডরায়। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। হাফেজ কারি মোহাম্মদ ফজলুল করিম, হাফেজ মৌলানা এনামুল হক, প্রধান অতিথি জনাব সুলাইমান রুবেল কোথায়, জনাব মোহাম্মদ বেল্লাল হোসেন ভুইয়া, আমন্ত্রিত মেহমান আছেন তো, মফিজুল ইসলাম পাটোয়ারি, জনাব তাফাজ্জল হোসেন, জনাব মামুন মুর্শেদ, জনাব সালে আহমেদ, জনাব আহমদুল্লাহ কন্ট্রাক্টর, জনাব মঞ্জুরুল কবির বিএসসি, আরও সভাপতিত্ব করছেন শফিকুল ইসলাম, শফিকুল আলম আলমাজ ভাই, মাশাআল্লাহ, সাবেক সভাপতি রায়পুর উপজেলা যুবদল। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। অন্তত বিসমিল্লাহ তো পাবো আমরা, হ্যাঁ বিসমিল্লাহ তো পাবো। আর ভাঙা সুটকেস যেন নিয়ে থাকে। জিয়াউর রহমানের বিএনপি হলো ভাঙা সুটকেসের দল, ঠিক না ঠিক? সুটকেসের ভিতরে কি ছিল? জায়নামাজ ছিল। কি ছিল? জায়নামাজ। আর যেন কোরআন থাকে, যেটা নিজের জন্য সুন্দর লাগে না, মানুষের কাছেও সুন্দর লাগে না। এটা এই জন্য ভালো করে গাইবা, গাওয়ার আগে শুনবা। বাংলা বাজার সংলগ্ন আজকের মাহফিলে হাজার হাজার ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এরকম আলেমরা এখানে আছেন। এখানে আছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছে তো কিছু হিন্দু ভাইয়েরা, কারণ লক্ষ্মীপুর তো হিন্দুর রাজধানী। এটা এই গান্ধীর ছাগল জবাই করে রেখেছে রামগঞ্জে, একটা ঐতিহাসিক জায়গা লক্ষ্মীপুর। আল্লাহ রায়পুর লক্ষ্মীপুরকে ইসলামের জন্য কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের হিন্দুদেরকেও আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। হিন্দুরা এসকনের সদস্য হবি না। এসকন হলো খুনিদের দল। এই পৃথিবীর সবচেয়ে বড় খুনি হলো মোদি কুত্তা। এই খুনির দল হলো ইসকন। কি নাম? কিছুদিন আগে আমাদের এক উকিলকে চট্টগ্রামের খোলা আকাশের নিচে তারা জবাই করেছে। আমরা ইসলাম মানে, এই জন্য তোমরা এখনো টিকে আছো, তা না হলে এক মুহূর্ত টিকতে না। আমরা প্রতিশোধ নিতে জানি না, আমরা মানুষকে মাফ করতে জানি। ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে, রহমত আছে। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন বলেন? হায় হায়, বলেন। এতদিন কোরআন পড়েন, কি পড়েন, কি শুনেন? কোরআনের প্রথম সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা বিপদের সময় সর্বপ্রথম পড়তে হয়? কোন সূরা দিয়ে ফু দিলে আল্লাহ ভালো করে দেয়? হুজুররা কোন সূরা পড়ে? জোরে বলেন। তাবিজ দেখেন, একবার ফু দিয়ে 10 কোটি টাকা নেস না, হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। ফু কয়টা? একটা ফু। সাপে কেটেছে এক মানুষকে। বুখারীর হাদিস। তিনি গিয়েছেন ওই এলাকায় সাহাবীদের নেতৃত্ব দিয়ে। লোকেরা এসে বলছে, হাল আনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান বিট আওয়ার this person who been bited by the snakes? যাকে সাপে কামড় দিয়েছে এরকম লোককে ছাড়ার কেউ আছে নাকি? তিনি হাত তুলে বললেন, আমি আছি, নিয়ে চলো। কোথায় কামড় দিয়েছে তোমার সাপে? ওই জায়গায় আঙ্গুল রেখে পড়লেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
পড়ার সাথে সাথে রোগী লাভ দিয়ে উঠছে। আবু সাইদ বলছেন, এবার দুধ আনো, দুধ খাই। শ্রেষ্ঠ খাবার কি? কিন্তু এখানে দুধ নাই। চাইছি দুধ, কালো পানি কতগুলি আছে, হালাই দিয়ে কালাহানি। আজকে ইন্টারনেটে একটা খবর পাশ হয়েছে, যারা একটা কোক খায়, কালো পানি খায়, 12 মিনিটের হায়াত কমে দেয়। নাউজুবিল্লাহ, আরো জোরে কও। একটা বড় বার্গার, চিজ বার্গার যারা খায়, 23 মিনিটের হায়াত কমে যায়। যত ফাস্ট ফুড আছে এগুলোকে লাথি মেরে বিদায় কর, এগুলো খাবা না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এগুলোর ভিতরে শুকুরের এলিমেন্ট দেয়। ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা সবচেয়ে নোংরা। কোকের ইনগ্রেডিয়েন্টস জানা নেই, এটার ভিতরে শুকুরের চর্বি দেয়। আর হিন্দু ভাইয়েরা খাওয়ার ভিতরে কি দেয়? কথা কন না কেন? গরুর মুত। আমরা খাই দুধ, ঘি, ওরা খায় মুত আর গু, ঠিক কিনা? গত পরশু একটা নিউজ এসেছে, ওরা এরকম বোতলে ভরে দুধের চেয়ে দামে মুদ বেচতেছে, এবং মুদ সব খাবারের সাথে দেয়, ওরাও খায়। গরুও মুততেছে, হেদের ঠাকুর গরুর হোঁদের লগে মুখ বাজায় দিছে। আবার তাদের যারা প্রধানমন্ত্রী নিজের মুত নিজে খাইতো। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা যারা শিরক করে তারা ঘু আর মুত খায়। ওরা নাজাস। ওরা কি নাজাস? নাজাস মানে হলো পেশাবার, পায়খানা। জিজ্ঞেস করা হলো মোরারজি দেশাই, why you taking your urine as a fast drink? আপনি আপনার পেশাব পান করেন কেন? All vitamin goes this way. I am putting it in my hair. আমার পেশাবের সাথে ভিটামিন বেরিয়ে যায়, এগুলো শরীরে ঢুকায় দেয়। নাউজুবিল্লাহ বললেন না? আর মুমিনেরা সব ভালো জিনিস খায়। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, কার কথা? আল্লাহ বলছেন, দুনিয়ার যত ভালো জিনিস তোমাদেরকে আমি খাওয়াবো, কারণ তোমরা ভালো কাজ করো, ভালো জিনিস তোমাদের জন্য রেখেছি। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। কয়বার পড়তেন সূরা ফাতিহা? পুরা দিনে 67 বার পড়তেন সূরাতুল ফাতিহা। 100 বারের বেশি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা? দুনিয়ার বাড়ি বেদখল হয়, চোরা টাকায় বাড়ি, নিজেই বাড়ি ছেড়ে ভেগে যায়, ঠিক তবে ঠিক? লক্ষ্মীপুরে বহু চোর আছে না নাই? আছে। শহরেও আছে, গ্রামেও আছে। হারাম আছে যেখানে, আরাম নাই সেখানে। হারামের ঘরে কেউ উঠতে পারে না। গণভবনে হারাম করেছে, ওটা ছেড়ে ভেগেছে। আমরা কিছুই করিনি, করেছেন কে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। আমরা কিছু করছি? আমরা কাউকে মারছি? তোমার মন খারাপ কিনলে কয় চেহারা এরো? হ্যাঁ না, এই তো শুনতে ইয়ানে যা আমি লিখ বেগুন আঙ্গদ, যারা কোরআনকে ভালোবাসে আমরা একদল, ঠিক কিনা? গতকাল এক মাহফিলে গেছি, বললাম যে গত বছর যে ছেলেটা মাহফিলের দায়িত্ব নিয়ে করেছিল ওকে নিয়ে আসো। ও ছিল আওয়ামী লীগের লিডার। তো যিনি সভাপতি, হেড 2 হলা, ওগা বিএনপি আর আওয়ামী লীগ। কয় ইজ্ঞার ভাই, আর কেউ কিরে তুই কোন দল? কয় আই বিএনপি, ভাই আওয়ামী লীগ। বাপ মধ্য আনে বইয়া, আর কি তোর মতো বিড়াল বাপ আর দেশে নাই, সব দলে তুই হাত রাখছ।
ওকে নিয়ে আসো। যারা কোরআনকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, যারা নামাজকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসা যেখানে আমরা আছি সেখানে ভালোবাসা বড়ই মধুর, কবু কাছে কবু সুদূর। দুটি শব্দ, এই দুটি শব্দের বড় অভাব। যেখানেই অভাব সেখানে বিপর্যয়। ঠিক না ঠিক? আমার জীবনের এত হাসি এত খুশি কোথায় গেল ফুলের বুকে অলির হাসি, কোথায় গেল আজ কোথায় গেল না পাওয়ার ব্যথা ভরা তিথিতে, মন আমার ভরে আছে স্মৃতিতে, না পাওয়ার ব্যথা ভরা তিথিতে। হায় স্বপ্নে ভরা সেই ফুল, কাঁটার আঘাতে কেন হলো ভুল, সেই দুটি কথা ভালোবাসি কোথায় গেল আজ কোথায় গেল। ভালোবাসা ছাড়া জান্নাত হবে না, ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না। রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম না দাও। এই জন্য সালাম আছে যেখানে ভালোবাসা সেখানে। বাংলাদেশ সালামের দেশ। ঠিক না ঠিক? সালাম সালাম আর হারে না কিরবো আর পারে। আরে জাতীয় সঙ্গীত পারে না, সুরা সঙ্গীতের জন্য পারে না। রবি ঠাকুরকে ঘৃণা করি, নোংরা মুসলমানদের বিরোধী একটা বেয়াদব। সারা জীবন আমাদেরকে গালি দিয়েছে, আমরা নাকি মূর্খ, আমরা নাকি কথাই বলতে পারি না। এখন থাকলে বুঝতাম কথা কে বলতে পারে। সিরাজের বাংলাতে শেষ করেছে এই রবি ঠাকুররা। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে বঙ্গরাজ্য, এই বঙ্গরাজ্যকে শেষ করেছে সে। 1941 সালে তিনি মারা যায়। 1971 আমরা স্বাধীন হই। কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? 1903 সালের লেখা এই সঙ্গীত। কোন সাল? 3 সাল। তিনি ক্যালকাটাকে নিয়ে লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, মুমিন যারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর। 129 সূরা আল ইমরান। আজকে এটা থেকেই কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আগে একটু ঝালায়া দিচ্ছি। প্রথম পড়তেন সূরা ফাতিহা। যখনই কোনো রোগ হবে আগে কি পড়বেন? সূরা ফাতিহা। সূরা পড়ে দেখেন, একটু টেস্টিফাই দ্য কোরআন, জাস্ট টেস্ট ইট। কোরআনকে চেক করেন, কোরআন আপনার উপকার করতে পারে কিনা। কোন অন্ধ আল্লাহর আনুগত্য আমরা করি না, আমরা করি জীবন্ত আল্লাহর আনুগত্য। ঠিক কিনা? আমার আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা ভালো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই বাচ্চা অসুস্থ কি পড়বেন? আপনার বিবি মনে রাখবেন ওই সন্তানের জন্য সবচেয়ে বড় ওলি। আপনার ছেলের জন্য আপনার চেয়ে বড় ওলি আর কেউ। রাসূল বলছেন 3টা দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ করলে ঈমান থাকবে না। প্রথম দোয়া, পিতা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল করেন কে? মুসাফিরের দোয়া কবুল করেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ। আর কার দোয়া বলেন? মা বাবা তো বললামই। মজলুম। মজলুম আমরা কি ছিলাম? মামলা কয়টা? 39টা। এই মামলা কয়টা শুনেন?
আর হে বেয়াদবে কয় আই কি ইচ্ছি, আই কি ইচ্ছি, তুই কি ইচ্ছ, তুই মরিস, তুই দেখাবি আল্লাহ। তুই কি করছ? 1,24,000 মামলা দিয়েছ, ঠিক তবে ঠিক কথা বল না কেন? একটা মানুষের বিরুদ্ধে 39টা মামলা হলেও চলে কেমনে? ডেইলি যদি একদিন করে হাজিরা দেয় কয়দিন লাগে? কোন মিরে নিরিস? মাস কয়দিনের? এদের তো জীবনই ছিল না। আহা, একটানা 16 মাস 17 দিন। আল্লাহ আমার ভাইয়ের সব গুনাহ মাফ করে দাও, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাকে ইসলামের সৈনিক বানায় দাও। আমি সালাউদ্দিন কাদের চৌধুরীকে খুব কাছ থেকে দেখেছি। এত বড় আল্লাহ প্রেমিক লোক আমাদের দেশে খুব কম পাওয়া যায়। আর দেখেছি জীবন্ত আল্লাহর ওলি মতিউর রহমান নিজামী, দেখেছি আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, আলী হাসান মুজাহিদ, কাশেম আলী মিন্টু। এদের ঋণ পৃথিবী শোধ করতে পারবে না। মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে ফাঁসি। তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে স্যার কি বলেন? বলছে এই সময়টার জন্য 68 থেকে 69 বছর আল্লাহর কাছে দোয়া করেছি। আজকে আমার সেই সময়টা এসেছে, আমি আল্লাহর সাথে দেখা করব। ছেলেকে জিজ্ঞেস করেছে কি পোশাক পরব? ছেলে বলছে আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? সাদা টুপি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি। তিনি নামাজ পড়লেন, গোসল করলেন, আল্লাহর কাছে মোনাজাত করলেন। আস্তে আস্তে এরা ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে, হাত ধরে বলছে হাত ছেড়ে দাও। স্যার এটা নিয়ম নয়, আমি তো ফাঁসি কাটতে যাচ্ছি না, ওই ফাঁসির দড়ি হলো জান্নাতের মালা। আস্তে আস্তে সেখানে গেলেন, মুচকি হাসি আর পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? শহীদ হতে চান তো? চান তো শহীদ হতে? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক, এরা নেফাকের উপরে মারা যায়। আর রাসূল বলছেন মাইয়াসালু শাহাদা, যে শাহাদাত চায় বিছনায় শুয়ে মরলে আল্লাহ তাকে শহীদ করে নেবে। শহীদের মৃত্যু পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি মনে হয় না। শহীদের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, হাসতে হাসতে তার রূহটা বেরিয়ে যায়। এজন্য সব শহীদের মুখে মুস্কি হাসি। কি হাসি? মুস্কি হাসি। কত বড় সালাউদ্দিন কাদেরকে শোয়ালা, কি সাহস! বলছে আমার এত সুন্দর নাম তোমরা ছোট করেছো, সালাউদ্দিন কাদের চৌধুরী। আমিও তোমাদেরটা ছোট করছি, বাংলাদেশ আওয়ামী, কথা কস না, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যা হয়েছে তাই। কাউকে পরোয়া করতো না। আপনাদের প্রধানমন্ত্রী আঙ্গুল লেড়ে কথা বলে, আঙ্গুল নামাও। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু পরায় নেই। আমার কামের বুয়াও তোমার থেকে সুন্দরী। কথা যা বলতেন ফটফট বলে দিতেন। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। আপনাদের চাটখিলে একজন বিরাট বিল্ডিং করেছিলেন, এখন বিল্ডিংটা খালি পড়ে আছে। কি নাম? ইজ্ঞান। কি নাম? কত বড় বিল্ডিং!
ইগা কি আছিল? ইগা ছিল ড্রাইভার, আর আরুগা ছিল কামের হোলা, কত টিয়ার মালিক। এই ইকে উঠে গা, ইকে রানি বয় ইসুফ, বয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। কিছুর মালিকই আমরা নই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। এই দাড়ি কার হুকুমে উঠছে? আল্লাহ। এই চোখ, এই ভুরু কার হুকুমে উঠছে? আল্লাহ। দাড়ি বড় হয়, ভুরু আর বড় হয় না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন ভুরু কাটবা না, যতটুকু দরকার ততটুকু বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ভুরু যদি লম্বা হতো আমরা চোখেই দেখতাম না, আমরা পেতাম তুই কে রে, তুই কে? কাদ্দারনাহু তাকদীরা, একটা নির্দিষ্ট পরিমাণে বাড়িয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ। সে আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা আবরণ, ওটার মালিক হওয়ার ক্ষমতা আমাদের নাই। সব কিছুর মালিক কে? আল্লাহ। যাকে খুশি মাফ করে দিবেন, তবে মাফ করে দিবেন তাদেরকে যারা নামাজ পড়ে, ঠিক না ঠিক? মাফ করে দিবেন তাদেরকে যারা মানুষের উপর রহম করে, মাফ করে দিবেন তাদেরকে যারা পিতামাতার কথা শুনে। কার কথা? পিতামাতা। পিতামাতার কথা শুনে। মাফ করে দিবেন তাদেরকে যারা মুরব্বীকে শ্রদ্ধা করে, মাফ করে দিবেন তাদেরকে যারা মূর্তি বানায় না। বিগত সময় দেশটা ছিল কিসের সরকার? মুক্তির সরকার। অথচ 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। ইয়াগফিরু লিমান ইয়াশা ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু গফুরুর রহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিচ্ছেন, যেই মেসেজের ভিতরে আমরা সবাই আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? মুমিন। কিন্তু কিন্তু যারা সুদ খেয়েছো তারা মুমিন না, যারা চুরি করেছো তারা মুমিন, নয়। যারা মদ খেয়েছো তারা মুমিন। নয়। আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। যারা দেশের সম্পদ নিয়ে ভেগেছে চুরির অবস্থায় আছে, ঠিক তবে ঠিক। কত টাকা মেরেছে এক একটা হিসাব আছে তো? কত টাকা? আরে কোটি কোটি কইলেই হইতো না। দরবেশ গাছে চিনেননি? কি নামে গা? হেতেন এক মাহফিলে গেছে, হুজুররা দাওয়াত দিনিছে, আহলে হাদিসের হুজুররা। যাই কয় কয় আমি সহিহ সুন্নাহ আর কোরআন ছাড়া কিচ্ছু মানি না। এই হুজুররা স্লোগানের শুরু। কয় বেগিনে সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। তুই শুনস না? তোর নাউজুবিল্লাহ কর। কোরআনেও সমস্যা আছে, নাউজুবিল্লাহ। তবে হাদিসে সবটাই সমস্যা। নাউজুবিল্লাহ। ওই হুজুর না, এগুলো মুজুর। কোথায় ছিল তোদের হাত পা? কোরআনের বিরুদ্ধে এত বড় কথা কোন বেঈমান বলতে পারে নাই। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহই আর ইয়া কয় সমস্যা আছে। কম্পিউটারের ভিতরে কোরআন দেয়া হলো, কম্পিউটারে কোথায়? কম্পিউটারে কোরআন দেয়া হলো। দুনিয়ার সব কম্পিউটার বলছে নো এরর ইন ইট, নো এরর ইন ইট, নো এরর ইন ইট বিয়ন্ড ডাউট। কোনো সন্দেহই নাই, ভুল তো দূরের কথা। সমস্ত কোরআনে কোনো সন্দেহ নাই। আর হিন্দু ভাইদের 7টা কিতাব, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। মানছে কথায় কথায় কয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা শুদ্ধ ছিল কবে? এটা শুদ্ধ ছিল কবে? বড় কোনো কিছু হলে কয় রাম, বড় ছাগল হলে কি নাম?
কি নাম? রাম ছাগল। কি রামে খাইছে নাকি? এটা কোথ থেকে বানাইছেন এসব নাম? এসব নাম তুলে দিতে হবে। রামগঞ্জ না, এটা হলো ইসলামের গঞ্জ হবে, এটা ঠিক কিনা? জি। রায়পুর না, ইসলামের পুর হবে। আল্লাহ কবুল করুন। আমিন। লক্ষ্মী তাদের কি হয়? তাদের মা। হিন্দুরা পড়ছে মা নিয়া, মুসলমান পড়ছে বাপ নিয়া। মুসলমানদের খাজা বাবা, সাপ অলি বাবা, ওই বাবা, এই বাবা, কসুর বাবা, গাঁজা খাবা। এরা পড়ছে বাবা নিয়া, ওরা পড়ছে মানিয়া। লক্ষ্মী মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মা। মায়ের চেহারা কি? জিহ্বা বেরিয়ে গেছে মা, 7-8টা হাত। কিছুদিন পূজার পরে কোথায় ফালায়? পানি। কোথায়? পানি। পানিতে ফালায়া কি এমনি থাকে? কি আরে? সুবার। কি আরে? সুবার। সন্ডেনি, সন্ডেনি। জি। তো নজরুল বলেছে ভগবান বুকে মারি পদচিহ্ন। কিসের বুকে? ভগবান বুকে মারি পদচিহ্ন। মোল্লারা কয় নজরুল কাফের, নজরুল কয় তুই কাফের। এরা যে পানিতে সুবায়া সন্ডে, আমি হেঁটেই কইছি, আমি তো বেশি কিছু বলি নাই। কিসের পূজা করো? এক আল্লাহর পূজায় ফিরে আসো, ঠিক না বেটি? আল্লাহর ইবাদত যেখানে শান্তি আছে, মূর্তি পূজা যেখানে বন্যা আছে। সেখানে দুবাইতে বন্যা হলো, জীবনের দুবাইতে বন্যা হয়নি কেন? দুবাইতেই 1600 কোটি রুপি খরচ করে মোদি শয়তান মূর্তি মন্দির বানিয়েছে। সেই মন্দিরে মূর্তি নিয়েছে ভারত থেকে বাছাই করে করে। যেদিন মূর্তি ঢুকলো সেই দিনই বন্যা। আল্লাহু আকবার। নুহের প্লাবন শুরু হয় এই শিরকের কারণে। অদ্দা সোয়া কিয়া গোস 5টা মূর্তির পূজা তারা করতো। মূর্তি পূজা যেখানে পানি বেশি, সেখানে সেখানে গজব বেশি। সেখানে এই জন্য আমার হিন্দু ভাই বোনেরা যখন বিপদে পড়ে কারে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ রে। আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। আমি কইলাম দুর্গারে ডাক, দুর্গার গোষ্ঠী। বিপদে পড়লে একজন উদ্ধারকারী, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত পরশু আজ পর্যন্ত 3টা প্লেন ক্রাশ হয়েছে। কয়টা? 3টা। একটা কোরিয়াতে, আর 2টা রাশিয়াতে, একটা আরেকটা ডেস্টিনেশনে কাজাকিস্তান। তো কাজাকিস্তানে যে প্লেনটা ক্রাশ হয়েছে, এটার ভিতরে একটা লোক আল্লাহর কালেমা পড়ছিল। আল্লাহু আকবার। টোটাল জিনিসটা ভিডিও করছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা প্লেনের সব মারা গেছে, ওই লোকটার কিছুই হয়নি। আল্লাহু আকবার। আরো আসতে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেন হয়নি? আল্লাহ বলছেন মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন বান্দা যখন আমার নাম নেয়, আমার কাছে গুনাহ মাফ চায়, কোন আযাব তাকে আমি দেই না। সুবহানাল্লাহ। মাদ্রাজে ভূমিকম্প হলো আজ থেকে 15-20 বছর আগে। মাদ্রাজের লোকেরা ল্যাংটা হয়ে সাগরের দিকে দৌড় দিছে। কয়েক হাজার ঠাকুর, কয়েক হাজার কি ঠাকুর। আমি নিউজ দেখছিলাম, বিবিসির নিউজকাস্টার বলছিল দে ডোন্ট ওয়ান্ট টু লুজ দেয়ার রিওয়ার্ড, দ্যাটস হোয়াই দে বিন টেকিং অফ অফ দেয়ার বিলঙ্গিংস। তারা কোনো সোয়াব কাপড়ে লেগে থাকুক এটা চায় না, এই জন্য ল্যাংটা হয়ে সাগরের দিকে দৌড় দিছে। সাগরে গোসল করলে নাকি গুনাহ ঝরে যায়। আমরা বললাম কোত্থেকে পেয়েছো? কয় মুসলমানদের জমজম খাইলে গুনাহ ঝরে যায়। আমি কইলাম তো করে কে কইছে? জমজম খেলে 3টা লাভ। কয়টা? 3টা। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইন্নী আসআলুকা ইলমান ইলমান নাফিআ নাফিআ ওয়া রিজকান ওয়া রিজকান ওয়াসিআ ওয়াসিআ ওয়া শিফাআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। মিন কুল্লি রাসূল জমজম খাওয়ার সময় 3টা দোয়া করতেন। উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন, সব রোগ থেকে আপনি আমাকে বাঁচায়া দেন।
কিন্তু জমজম খেলে গুনাহ মাফ হয় এরকম কোন কথা আমাদের কোরআন হাদিসে নাই। নাই। তোদেরকে বললাম তোমরা গোসল করলে গুনাহ ঝরে, ঠিক আছে, ল্যাংটা হইয়া কেন? কয় কাপড়ের সাথে যদি সোয়াব লাগিয়া থাকে। আগের মুশরিক এখনকার মুশরিকের মধ্যে মিল আছে না নাই? ওরা কাবা ঘর জিয়ারত করতো কি দিয়া? ল্যাংটা হইয়া। কেউ প্রতিবাদ করলো না, শুধু মসজিদ থেকে আওয়াজ আসলো উলঙ্গ হওয়া জায়েজ। যারা উলঙ্গ হয় তাদের সাথে কোনো ফেরেশতা থাকে? এজন্য একান্ত থাকা অবস্থায় উলঙ্গ হবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার আগে উলঙ্গ করেছিল নমরুদ। নমরুদ যখন তাকে উলঙ্গ করে তিনি কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ আমি তো কোনোদিন সতর নষ্ট করি নাই। তিনি বলছেন, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ বলছেন, চিন্তা করো না, জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। ও ইব্রাহিম শুনে রাখো, এটার প্রতিদান তোমাকে আমি জান্নাতে দেব। কিয়ামতের ময়দানে প্রথম আমি কি তোমাকে পোশাক পরায়া দেব। পোশাক পরলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল বলছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। কবি ফররুক অনুবাদ করছেন, আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ। আমরা ইব্রাহিমের উম্মত, ঠিক না বেঠি? অমুক ছিল গোনার ডিম, জাতির পিতা। জোরে বলো। অমুক ছিল জাতির পিতা ইব্রাহিম। ছেলেদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ এই ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করো। আমিন। জিনিসপত্রের দাম এখন কমতেছে না বাড়তেছে? হেজের দাম কমছে নি? কিনছো নি? কটিয়া এরে ভাই তোরে 40 নিয়া দিয়ে। তরকারির দাম কমছে কিনা? কাগারে কই, কাগা তুই সালাই যা, তোর হিসনে মুসলমানরা আছে। কাগা তুই সালাই যা, শুধু ডানপন্থীদের হাতে তুলে দে, দেখবি কি সুন্দর চলে, ঠিক কিনা? কাগার বাড়ি কোনায়? নোয়াখালী বলে। তবে সিটাঙ্গেরা আঙ্গরে জমের লাইন ডরায়। কয় আমার কয় জাপানি, তাহলে জাপানি কস কিলে আরা দিদি কই তি তাই নোয়াখালীর দি কই একবার দি ফেলায়। আমরা দিদি কই একটু অপেক্ষা করি, নোয়াখালীরা কয় দি কইলে দি হালা। নোয়াখালীরা বুঝার উপায় নেই, এমন সিটাইঙ্গা কয় আমরা করি তাই। হেরা যেখানেই যায় তাদের ভাষা নিয়ে নেয়, ঠিক না ঠিক? এই যোগ্যতা নোয়াখালীর লোকদের বেশি না কম? নোয়াখালীর ব্যাগ মানুষ বীরের লাইন চলে, বিপদ বাধা বেগিন চড়ি হাসা কথা বলে। চাঁদের দেশে আমরা আছি না নাই? হ্যাঁ, আমরা সবখানে থাকি। আল্লাহ কবুল করুক। আমিন। সবচেয়ে আলেম বেশি কোন জেলা? নোয়াখালী। আরো জোরে বলেন। নোয়াখালী। ডাকাত বেশিও কোন জেলায়? ডাকাত বেশি না হইলে আমার এই শান্ত সুবোধ ভাইটারে কেমনে 39টা মামলা দিছ? অন্তত চেহারা দেখে অত শান্তি করার দরকার ছিল, ঠিক কিনা? কি ভদ্র মানুষ, কাউকে ধমক দিছে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ থাক, হেডা আমরা কইতাম না, একেবারে বেশি করিয়া লাগা না। থাক, আল্লাহ আমার ভাইয়ের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। এখন শুধু লাগবে ইসলামের ঝান্ডা হাতে নিতে হবে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, মাপ আছে, মাফ করে দিবেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাও না, আদআফা মুদাফা, চক্রবৃদ্ধি হারে। ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো, সফলতা দিবেন কে? আল্লাহ। নামাজ পড়ো, সফলতা দিবেন কে? আল্লাহ। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এরপরে কি বলে? আমরা বলি নামাজ কি, মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাল
ফালাহ, সফলতার দিকে আসো। আবার আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, কোন কবি? ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। সিজদার চেয়ে দামি কোনো জিনিস? সেজদা দিলেই জান্নাত দিবেন কে? সেজদা দিলেই খুশি হন কে? সেজদা দিলে বেজার হয় কে? সেজদা না দিয়ে জাহান্নামী হয়েছে কে? আর সেজদা দিয়ে জান্নাতি হয়েছে কে? কে? এজন্য সেজদা আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি। ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? সুদ আমরা খাবো? আপনাদের রায়পুরে সুদ নাই? বেশি না কম? কি বাবা, তুমি শুনছো? আছো আমার সাথে? থ্যাংক ইউ। মোস্ট অ্যাপ্রিসিয়েবল। যুবকরা হলো আমাদের ফোর্স, আলহামদুলিল্লাহ, আমাদের শক্তি, আমাদের কারেজ। আমি চিন্তা করলাম সমন্বয়ের এই ছেলে এত প্রেরণা পেল কোথায়? তাকিয়ে দেখি বদরের যুদ্ধ থেকে পেয়েছে। বদরে আবু জেহেলকে ধরাশায়ী করেছে 11 আর 13 বছরের 2 শিশু। এত আন্দোলন গেল, শয়তান লড়ে না। পোলাপান যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে, ও কয় এগুলো রাজাকার। পোলাপানে কয় তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার। অনেক দূরে হলায় কয় তুই কে? আয় কে? আমি বাসা থেকে বেরোইলাম, দূর হলায় না কয় এই গাড়ি থামান। আপনি কে? আয় কি তোর বাপ? কনা অন কি কি কমনে রাজাকার? তোরা কে? আমরা রাজাকার। এর দূর। এটা একটা স্লোগান হয়ে গেছে, ঠিক না ঠিক? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। কি সুন্দর করে আল্লাহ 18 কোটি রাজাকার বানায় দিচ্ছে। খবরদার, যুবকদেরকে খেপায়ও না, তাহলে থাকতে পারবা। আমরা অপেক্ষায় আছি, দেশ যে ভালো চালাবে তাকে সেলিউট দেব, কোরআন হাদিসকে যে সম্মান করবে তাকে সেলিউট দেব, ঠিক না ঠিক? আর যদি উল্টা পাল্টা করে এমন ভেসকি দিব, পালানোর জায়গা পাবা না। উনি তো এক জায়গায় পালাইছে, তোমরা পালাইতেও পারবা না। কীর্তিও হাঁটতি না, কীর্তিও হাঁটতি না, কিতাব কীর্তি হাঁটতি না। সুদ খাবো না, সুদকে পায়ের তলায় দেন। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ নিজে সুদখোরদের ধ্বংস করি। সুদী কারবারির বিরুদ্ধে লাগেন কে? আল্লাহ নিজে লাগেন। আর যারা সদকা দেয় তাদেরকে লালন পালন করেন কে? আল্লাহ। রাসূল বলছেন আপনি ছোট্ট একটা ছাগল যদি সদকা দেন, আল্লাহ এটাকে লালন পালন করে উটের চেয়ে বড় করে আপনাকে ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হুজুররা, এই তোমরা উডোকা উঠবি, একদম বদদোয়া দিতে মুসিদ্ধি হলি থাকবি বিছনা। উঠলেই খবর আছে, আজকে থাকবেন তো ইনশাআল্লাহ? সারা রাত? আচ্ছা, আয় চলে যায় আমার বাইরে লোক ভাই, তো আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ছেলেরা যাবে, একটু প্রত্যেকের পকেট থেকে কিছু ওদেরকে দিয়ে দিবে, ঠিক আছে না ইউসুফ? ছেলেদেরকে পাঠিয়ে দাও। জিজ্ঞা কথা কবে হিকারে দিবি না, কথা করলে সোয়ার দিয়ে দিবি, কথা কস কিনে। চুপচাপ ঢুকবা, চুপচাপ ঢুকে আমার ভাইদের কাছে যাবা, যতটুকু আপনারা পারেন। অনেক কষ্ট করেছে ইউসুফ, আসাফ। ইউসুফ মানে কি বলেন তো? ইউসুফ মানে দুঃখ মিয়া। কি মিয়া? দুঃখ মিয়া। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? দুঃখ মিয়া।
ছন্দে ছন্দে দোনি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। কত সুন্দর যে তার লেখা। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। ভয় করি নাকি? ভয় করেন? ভয় নাই, একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ বলছেন আমাকে ভয় করো, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা বললাম আল্লাহ আপনাকে ভয় করলে কি দিবেন? আল্লাহ বলছেন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 2 নাম্বার। আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে তার হাজার রিজিকের রাস্তা আমি খুলে দেই। এমন জায়গা থেকে তার রিজিক আসে সে কখনো কল্পনাই করতে পারে না। বাংলাদেশের রিজিক বাড়ছে না কমছে? এত চুরির পরেও আমরা খুশি আছি, ঠিক না ঠিক? ওই দরবেশের পেটে ঢুকেছে 36,000 কোটি। এসালমের ডাকাত শুধু ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 80,000 কোটি। প্রত্যেককে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন কে? আল্লাহ। সূরা হজে আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম। প্রত্যেক চোরকে তার চোরের সম্পদ তার ঘাড়ে উঠায়া দিবে। এখন বলেন তো, একজন লোকের ঘাড়ে যদি 1000 কোটি টাকা দেয়, ও থাকবে না মরবে? টাকার ভারী তো বহন করতে পারবে না। 1 কোটি টাকা আপনি নিয়ে যেতে পারবেন না। টাকার ওজন বেশি না কম? প্রচন্ড বেশি। 2 লাখ টাকা হলে তো মনে হয় শরীরটা ভিজে। আর একজনে চুরি করেছে কত? হাজার হাজার। ওই কাঁঠাল রানী কত নিয়ে গেছে? আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য মামলা দিছে 2 কোটি টাকার। কয় কোটি? 2 কোটি। অসবেরি টিয়া ধরেও না। 2 কোটি টিয়া 8 কোটি হয়ে গেছে। কয় কোটি? 8 কোটি। তো ব্যাংকের টিয়া ব্যাংকেই আছে। মামলা দিয়েছে। আর উনি নিয়ে গেছেন মাত্র 2 লক্ষ কোটি। ইউনূস সাহেব জাতিসংঘে গিয়ে প্রেয়ার দিয়েছেন, আই ওয়ান্ট মাই মানি ব্যাক। ইউনূসের ইংরেজি সুন্দর, তিনি ইংরেজি ভালো বলেন। অঙ্কের মানুষ তো, হিসাবটা ভালো বুঝে। কাগা ঠিক মতো চালা, নইলে আগা বার করিয়া লে। তোর কাগার গোষ্ঠী কিলে উপদেশটাতে বেনামাজি যেগুলো লাথি মেরে বের করে দাও। কোন চোর ছাচের উপদেশটা আমরা চাই না। আসিফ নজরুল এটা শয়তান, তলে তলে ইসলামের বিরুদ্ধে কথা বলে। ডক্টর ইউনূস বলছেন 30,000 কোটি আমি ফেরত এনেছি, আর 2 লক্ষ টাকার জন্য জাতিসংঘে বলেছি। তবে বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না। গরিবের টাকা কার টাকা? গরিবের টাকা। কত কষ্ট করে একটা রিকশাওয়ালার কাছে গিয়ে দেখেন 10টা টাকা কামাই করতে কতটা প্যাডেল মারতে হয়। একটা ভ্যানওয়ালার কাছে গিয়ে দেখেন 20টা টাকার জন্য কতটুক দৌড়াতে হয়, ঠিক না ঠিক? কত কষ্ট করে একটা ট্রাক ড্রাইভার কত কষ্ট করে পয়সা ঘরে আনে। আর আপনি এমনি টাকার মালিক হবেন। যেই টাকা আসে হারামে যায়ও হারামে, আসতেও কষ্ট নাই, যেতেও কষ্ট নাই। আর যে টাকা আছে কষ্ট করে যেতেও কষ্ট। এই জন্য হালালের বরকত বেশি। হালাল যারা কামাই করে এদের শরীরটা ভালো রেখে দেন কে? আল্লাহ। রিকশাওয়ালাকে 2 কেজি গোস্ত দেন, কি করবে? খাইকে আর কয় কেজি আছে লয়া, নইলে তোরে খাইলাম লয়া। আর পয়সাওয়ালাকে দেন, একটা টুকরো খাইতে পারবে না। গোস্ত দেখি কয় আর এনে লাফায়। তুই সর গোস্তের থেকে সর, কারণ তুই গরিবের হক মেরেছিস, সব অধিকারদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছিস, ঠিক না ঠিক? 30,000 কোটি টাকা যদি আমার রায়পুরাতে ছিটানো হয়, কোন গরিব থাকবে? নোয়াখালীতে যদি 2 লক্ষ কোটি দেয়া হয়, পুরা নোয়াখালীতে কোন গরিব থাকবে? কথা কন না। মোট সরানো হয়েছে বাংলাদেশ থেকে 22 লক্ষ কোটি। তারপরেও সোনার দেশ বেঁচে আছে, কারণ আমাদের দেশের অধিকাংশ লোকেরা কারো ভালোবাসে। যে কোনো বিপদে তারা কাকে ডাকে? লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ। رسول الله صلى الله عليه وسلم একটু খেলাম আপনাদের অনুমতি ক্রমে, নজর দিয়ে না বাবা। তাই যে হুজুরের অবস্থা খারাপ, অধিকাংশ হুজুরই তো আল্লাহ দিলে কি খানা খায়, বেশি খাইস না হুড়ি যাবি গই। আলে আল্লাহ খাইতে কয় নাই বেশি, নিজে খাবি কম, খাওয়াবি বেশি। রাসূলের সুন্নাহ, যাদেরকে খাওয়ার সময় পেতেন মুখে কি দিতেন? কি দিত? খাওয়া দিত। কি দিত? যেখানে খাওয়া পেতেন সেখানে দিত। আল্লাহ বলছেন সুদ খেও না, সুদ যারা খায় তারা মুমিন না। কার কথা? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের যার কাছে যা আছে ছেড়ে দাও যদি মুমিন হও। আমরা বললাম আল্লাহ যদি না ছাড়ি কি হবে? ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ, যারা সুদ ছাড়ে না তাদের সাথে যুদ্ধ হয় কার? আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন 70টা গুনাহ, ছোটটা মায়ের সাথে জিনা করা, বড়টা আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ খাওয়া অবস্থায় যদি মারা যান দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল বলছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ কিন্তু একজনও মুমিন না। একজনও কি না? মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন এটা কখন? রাসূল বললেন ইদা কালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ বানাবে বিল্ডিং, তখন বুঝবা কোন মুমিন দেশে নাই, ওই মসজিদে কোনো মুমিন নাই। বিল্ডিং যারা বানায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কাফেরদের দেখবেন বিরাট বিরাট টাওয়ার, মুমিনের কোনো টাওয়ার নাই, ফেরাউন বিল্ডিং বানিয়েছেন টাওয়ার, ইব্রাহিমের কোনো টাওয়ার নাই, আবু জেহেল বানিয়েছেন, মুহাম্মাদের কোনো টাওয়ার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন কি? বানিয়েছেন মসজিদ। কি? মসজিদ। মসজিদের ছাউনি হলো খেজুর গাছ আর নিচে হলো বালু। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর আমাদের মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো কাঁচা। মসজিদের পাশে আমার কোন কবি? ওনার কবরটা কোথায় আছে? মসজিদের পাশেই আছে। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরি কোন শক্তি না কদিও ভাই। মুরগি সত্যি জোরে জোরে। মসজিদেরি পাশে আমার, তার কাছে চাইতেছে। কত সুন্দর আল্লাহ! সে আল্লাহ বলছেন দুটো জিনিসের জন্য প্রতিযোগিতা। কয়টা? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তার আগে বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আতিউল্লাহ ওয়া রাসূলাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে মানো, রাসূলকে মানো, রহম করবেন কে? আল্লাহ নাই, রাসূল নাই, রহমও নাই। কোন ধর্মে রহম নাই। হিন্দু ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে নাই। ইসলামে রহম আছে না নাই? আছে। ইসলামের প্রথম রহমের জায়গা হলো কোরআন। রহমের জায়গা কি? কোরআন। আল্লাহ বলছেন আর রহমান, পড়েন আর রহমান, আল্লামাল খালাকাল আল্লামাহুল। বায়ান। চারটা জায়গায় রহমত। কয়টা? প্রথম হলো কোরআন, 2 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খালাকাল ওয়াসাল্লাম। ইনসান, 3 নম্বর হলো আল্লামাহুল বায়ান। ভাষা শিখেছি কার কাছে? আল্লাহ। মা। ভাষা শিখায় কে? মা। দেখা যায় ঢাকায় ছেলে, নোয়াখালীর মেয়ে বিয়ে হয়েছে। ছেলে কার কথা বলবে?
যদি জিজ্ঞেস করেন তুই কেমন আছো, কইবে আই ভালো আছি, তুই কেন আছো? ঠিক কিনা? আর যদি ঢাকায়া মা হয় আর নোয়াখালীর বাপ হয়, ছেলের বাসায় যাবেন, কাবে হালা করতে আইছ, তুমি হালা বালা ছ? ঢাকায় আর তো যারা তারে হালা কর। ঢাকায় এক বেকুব ছিল পার্লামেন্টে, স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল, স্পিকারে কয় হালা বাদ দেন, আমি হালা কমু কি হালা? আপনার প্রশ্ন করেন মাননীয় বিল, আমার একখানে স্পিকার লাগবে। এসব ফাঁদা করে বানাইছে পার্লামেন্টের মেম্বার, আর উদ্গারে বানাইছে মন্ত্রী। কয় স্যার একটু ঈদের ঘোষণা দেন, ঈদের ঘোষণা দিচ্ছে আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। নাম কইতেন না। আর উদ্গারে কইছে বড় নেতার জন্য দোয়া করেন, কে আল্লাহ বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় দিয়ে দিও। 15ই আগস্টে দোয়া করতে আনছে হুজুর, উদ্গারে কয় আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দিয়ে ঘুম নি যায়। আল্লাহ তোরে হেদায়েত করুক। থাক, জিহ্বায় সব সময় জিকির রাখবেন, তাহলে জিহ্বা ঠিক ঠিক না ঠিক? শুরুতে আল্লাহর নাম, শেষে আল্লাহর নাম, মধ্যেও কার নাম? আল্লাহর নাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির বেশি যেখানে রহমত বেশি, জিকির করলেই গুনাহ মাফ করে দেন কে? জিকির করলেই শরীর ভালো রেখে দেন কে? জিকির করলেই ছেলে সন্তান বাড়িয়ে দেন কে? জিকির করলেই সব রকমের নিয়ামত দেন কে? আয-যাকিরিনা ওয়াজ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। পুরুষ জিকিরকারী, মহিলা জিকিরকারিনী, তাদের জন্য আমি সর্বশ্রেষ্ঠ পুরস্কার রেখে দিয়েছি। সবচেয়ে বড় জিকির কোনটা? তার আগে হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? তারপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মধ্যখানে হলো নামাজ। নামাজ হলো জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুনিয়ার মানুষ ভালো বলুক আর না বলুক, ভালো বলছেন কে? আল্লাহ। আজান শুনে দোকান বন্ধ করে দাও, ব্যবসা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তোমাকে ভালো মানুষ হিসেবে কবুল করে নিবেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ ভালো বলতেও পারে, নাও বলতে, কিন্তু আল্লাহ বলছেন তুমি আমার কাছে ভালো। আমার কাছে কি ভালো? ভালো। সে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটি হলো মাগফিরাত আর একটি হলো জান্নাত। আমরা এখন প্রতিযোগিতা করি কে এমপি হবে, কে চেয়ারম্যান হইব, কে বড় নেতা হবে। নেতা যত বড় হিসাব তত বড়। যার আন্ডারে 10 জন লোক থাকে, রাসূল বলছেন এই 10 জন লোক যতক্ষণ তার ব্যাপারে ভালো সার্টিফিকেট দিবে না, সে জান্নাতে যেতে পারবে না। 10 জন লোক যদি বলে আমার নেতা খুব ভালো, আমার উপর কোনো বৈষম্যমূলক আচরণ করেনি, কোনো জুলুম করেনি, আল্লাহর হাবিব বলছেন ওই নেতা জান্নাতি হয়ে যাবে। আর একজন যদি বলে আল্লাহ আমার সাথে 2 নাম্বারি করেছে, আমার চাকরি খেয়েছে, আমাকে গর্দানা দিয়ে বের করে দিয়েছে, আমার মতো হাজার সাইদকে খুন করেছে, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে কিসের? বিচার বিচার হবে খুনের, বিচার হবে কিসের? হিসাব হবে কিসের? তোরা উডুসকা, এই কালা জ্যাকেট কি রে? আমাদের সব ভাষা যদি বলি চাপাই লোকেরা বুঝবে না।
কারণ সারা দেশেই তো লোকজন ক্যাসেট শুনে, আলোচনা শুনে। এই যে আমাদের খাস নোয়াখালীর কথা অনেক এলাকার লোকেরাই বুঝে না, ঠিক কিনা? এই জন্য সব কথা আমাদের বলবো না, একটু শুদ্ধ মিলায়। দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা করবেন, একটা হলো জান্নাত, আরেকটা কি? আরেকটা কি? মাগফিরাত। জাহান্নামের জন্য সব প্রতিযোগিতার দরকার নাই। তুমি যদি ফেল করতে চাও, প্রতিযোগিতার দরকার আছে? তুই লেখাপড়া পড়া সব ছাড়ি দে, তুই কি আর পাস করতে হলে চেষ্টার দরকার আছে না নাই? সকালে পড়ো, বিকালে পড়ো, সার রেখে পড়ো, দিন রাত পড়তে থাকো, জান্নাতে যেতে চেষ্টার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জান্নাতের কি চাবি। এখন জান্নাতে শুধু চাবি পেলা, খোলা ময়দান জান্নাত, গাছ গাছালির দরকার আছে না নাই? সুবহানাল্লাহ পড়বা, গাছ বানায় দিবেন কে? কুল হুয়াল্লাহ 10 বার পড়বা, বাড়ি বানায় দিবেন কে? সমানে গাছ লাগাও। আবু হুরায়রা মসজিদে বসা, রাসূল বললেন, আবু হুরায়রা, what the hell are you doing, man? What are you doing? Hey আবু হুরায়রা, come here, কি করছো? তিনি বলছেন, আমি জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন, আসো বড় গাছ লাগায়া দেই। আবু হুরায়রা বলছেন, কত বড় গাছ? রাসূল বললেন, একটা গাছের তলাতে 700 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। এবার বললেন, আর কি আছে? একটা গাছে 70 রকমের ফল। আর কি আছে? একটা গাছে একটা ফলের ভিতরে 70 রকমের মজা। কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ বলেন? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে কয়টা গাছ হলো? 4টা। কিন্তু আমরা কি করি জানেন? নামাজের পরে মুখ কি? মুখ বন্ধ। কিও এত তাড়াতাড়ি কি ভিতে চলতেছে? তসবিহ টানে, কেমন আছেন? বাড়ির ব্যাগ কেমন আছে? কইলাম কি কোন? ভিতরে চলতে আছে হেডা। তুই কি ভিতরে 21 ফিট করছ? মূর্খ, আস্তে আস্তে পড়বি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন, যারা ঠোঁট নেড়ে জিকির করে, আল্লাহ নিজে তাদের সাথে থাকে। নবী মোর পরশমণি, জপবেন কার নাম? তো নবীর নাম জপলেন কেন? নবীর জন্য আমরা দুরূদ চাই কার কাছে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ও নামে সুর ধরিয়া, পাখি যায় গান করিয়া। এরপরে কি কি বাজে কথা দেখেন? ও নামে মজনু হইল, আল্লাহ বুঝি হাগল হইছে। কি জঘন্য কথা! মূর্খ, মূর্খ কবি তুই আল্লাহর শান জানোস না? ও নামে মজনু হইল মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? কথা বলেন। কোন নবী কি পাগল ছিলেন? কোন মুসলমান কি পাগল হতে পারে? যেগুলো পাগলামি করে এদের সাথে ইসলামের কোন সম্পর্ক? জিকির করতে করতে কোনায় উঠে, গাছে উঠে, কিন্তু মাদার গাছে উঠে না। জিকির করতে করতে ও গারুগা লুঙ্গি উড়ায়, আল্লাহ কই? আরুগা কয়, এই তো আমি। কত বড় অসভ্য! কেন এরকম করো? পাগলামের কোন জায়গায় ইসলামে নাই। জিকির কিভাবে করতে হবে কোরআনে আছে না নাই? উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে, ভয়ের সাথে ডাকো, চিৎকার করে নয়। কার কথা? আল্লাহর কথা। এখানে বলতে হবে, ও নামের সুর ধরিয়া, পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন। একটু কারেকশন ঠাকুরে করে দিলে ঠাকুর খুশি হতো। আশেপাশে তো কেউ ছিল না বেচারা। তিনি লিখেছেন, আমার পরানো যাহা চায় তুমি তাই গো,
পরাণ অনুযায়ী আমরা চলি না, যারা পরাণ অনুযায়ী চলে তারা জাহান্নামী। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, তার বাড়ি জান্নাত বানায়া দেন কে? আল্লাহ আমাদের সবার বাড়ি জান্নাত বানায়া দেন। আল্লাহ আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি, যেই মাসে নামাজ বেশি, যেই মাসে রোগ কম। কোন মাসে রোগ কম? বলে কোন মাসে খাওয়া বেশি? সারা বছর যদি নামাজ পড়েন, সারা বছর খাওয়াবেন কে? বাংলাদেশে রিজিক বেশি না কম? ওই সময়কার নেতা বলেছিলেন সবাই পায় সবকিছুর খনি, আমি পাইছি কিসের খনি? চোরের খনি ঘরের ভিতরে, খনি তো নিজের তো শুরু। আমি পাইছি কিসের খনি? 7 কোটি কম্বল বিলাইলাম, আমারটা গেল কই? এখন সব ঘরে ঘরে কম্বল আছে না নাই? সব ঘরে ঘরে কম্বল। কমলিওয়ালা নবীর উম্মতদের কম্বলের কোনো অভাব। ও গো ও কমলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। একজন উদ্ধারকারী, তিনি কে? কোন জালিম যেন বাংলাদেশে আর আসতে না পারে। ঠিক না ঠিক? জালিমের সব শেষ করে দিবেন কে? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালিমের দুনিয়াও শেষ, আখিরাতও সে। আল্লাহ বলছেন তোমরা যদি জান্নাতের জন্য আখিরাতের জন্য প্রতিযোগিতা করো, আমি আল্লাহ মুত্তাকিদের বাড়ি জান্নাত বানায়া দিব। ওয়াইদাত লিল মুত্তাকিন। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কিও আরেকজন তো লই যেতে আছে। তুমি থাকো বাবা। কি যাবা? তোমার আব্বু? তোমার কি হয় না? হতে পারে কোন দিকে। কি বলবো ভাইয়েরা আপনাদেরকে, রাসূলের এক সাহাবী রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদে মুতি দিছে। কিছে কিছে বুখারী হাদিস। অন কোনকা যদি ইয়ানে মুতি আপনারা কি করবেন? কিল্লাই করছত ক ওয়াজহুন মোহরে আগে তোরে পালিশ করি। সাহাবে কেরাম হাত গুটিয়ে নিলেন, রাসূল টের পেলেন। রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইস্তু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায়া দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। সবার হাত নিচে নেমে গেল। এবার আলোচনা শেষ। ওই লোকটা দোয়া করছে আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইহি। কিছে তো? আরে ঠিক আছে, চলে যাও, অসুবিধা নেই। যাও যাও, কোন সমস্যা। আল্লাহ হোসেন দিব। তুই গণিত করে হোসেন দিস। গানে গোনা নাই, অনেক দূর থেকে আসে। এই জন্য কইছি গ্রামের ভিতরে কোনো প্রোগ্রাম নিবি না। এই সিবার ভিত্তে দরকার নেই। শহরের মেইন কেন্দ্রে প্রোগ্রামগুলো হবে। আল্লাহ কবুল করুক। লোকটা দোয়া করলেন আল্লাহ আমার উপর রহম করেন।
নবী আলাইহিস সালামের উপর রহম করেন, যেগুলো কিলাইতে ধরছে ওগুলো রহম করেন না। মানুষের উপর দয়া করবেন, আপনার উপর দয়া করবেন কে? আল্লাহ। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? তারপরে নবীকে, ঠিক না ঠিক? তারপরে নিজের বাপ মাকে। খুশি হবেন কে? রাসূলকে বলা হলো সবচেয়ে ভালো কাজ কি? আইজুল আমালে আফদাল। রাসূল বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ। তারপরে কি? পিতামাতার খেদমত। তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি জানো যায় ইসলামের পক্ষেই থাকবো, রাজি আছি না নাই? যদি শহীদ হতে চান, চান কিনা হাত তুলে দেখাও মুসলমান। আসলে কাহিল আপনারা, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরে ফোন কাটে দিলে 16 মাস জেলখানা তাছিল, যে কোন ফোন করছে, ঠিক কিনা? তো সব হর খাওয়ার দল, শুধু নেতারা সাড়ে কিনলাই পয়সা দেন। প্রতিযোগিতা কিসের জন্য করবেন বলেন? জান্নাত আর মাগফিরাত। আমার ভাই 4 রাকাত সুন্নত পড়েছে, আমি 6 রাকাত পড়বো। আমার ভাই আধা ঘন্টা নামাজে কাটাইছে, আমি 1 ঘন্টা কাটাবো, ঠিক না বেটি? আমার ভাই তাসবিহ করছে 100 বার, আমি 200 বার করব। আমার ভাই আমার জমি খাচ্ছে, ভাইকে বোঝাবো ভাই আমার জমি দাও, কিন্তু না দিলে কোনো কষ্ট নেব না, কোনো মামলা। বরিশালে গেছি, বলা 4 কাঠা জমি 10 বিঘা বেচছে, কত বড় হাঁড়া। কয় এমন ব্যবসা করতেছি 30 টিয়া দিয়া কিনি 15 টিয়া বেচতেছি। জমি কয় কাঠা? 10 বিঘা বেচছে 4 কাঠার লাই। 3 ভাই, আপন ভাই। কারণ উকিলরা তো টাই দেয়, উকিলকে তো কি আইয়ে সালা তুই যাই আসি তোর লোক। অথচ আমার নবী বলেছেন না, তোমার ভাই খাচ্ছে, ভাইকে ছেড়ে দাও, আখিরাতে পাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। রাসূলকে বলছেন, রাসূল বলছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা না নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি টাকা, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে কবরে যাবে, কিন্তু পাওনাদার থাকবে। যেমন হাসিনা মডেল মসজিদের সওয়াব তার কাছে আছে না নাই? যদিও সৌদি টাকা দিয়া করছে, মসজিদ তো তিনি বানাইছে। কি কও? কথা কস না কা? কি খুশি হয়েছি? মডেল মসজিদ বানিয়েছেন, অনন্য সুন্দর কাজ। বৃদ্ধদের ভাতা চালু করেছেন, অসংখ্য রোড বানিয়েছেন, ঠিক কিনা? ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত 2 ঘন্টায় ফুরুত করে গাড়ি চলে যায়, অনেক কাজ। কিন্তু সাথে সাথে হাজার হাজার খুন আছে না নাই? শুধু 2 দিনে 2000 খুন। সাইদ গিয়ে বলবে আল্লাহ আমারে জিজ্ঞা মারছে, বিচার করেন। আল্লাহ বলবে তোরে মারছে কে? কবে পুলিশ। পুলিশে কবে আয় মারে না হাসিনা। দুনুকা কিলাকিলি লাগবো, কার কথা? আল্লাহর কথা। এবার আল্লাহ সূরা ইউসুফের 65 নাম্বার, সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াত আল্লাহ বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your 2 feet will be the witness for that. Today I will seal upon your mouth, your hand will speak out. তোমার হাতগুলো কথা বলবে, পা সাক্ষী দিবে, যা বলছে সব ঠিক। আল্লাহ বলবে ও হাসিনার হাত কথা বল। হাসিনার হাত বলবে হাসিনা বলেছে, লিখেছে, যত বৈষম্য বিরোধী পোলাপান দেখবা গুলি কর। কি কর? গুলি কর। তিনি বলবেন আইনাল মাফার,
আল্লাহ বলে দিয়েছেন সূরা কাহাফের ভিতর আইনাল মাফার মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোটখাটো কোনো আমল বাদ পড়লো না, ঠিক তবে ঠিক। কোথায় পালাবো? পালানোর কোনো জায়গা নাই। এবার পুলিশও শেষ, ওইটাও আল্লাহকে জিজ্ঞেস করবে সাইদ তুই কি চাস? কয় যত মডেল মসজিদ করছে সওয়াব দিয়ে দেন। শেষ। এরপরে আসি মুগ্ধ খাড়াইব। কিরে মুগ্ধ তুই কি চর? আই খাওয়াইতাম গেছে হানি, আরে গুলি খাওয়াই দিছে। কি চাও মুগ্ধ? আমি চাই ওনার যত এক্সপ্রেস ওয়ে করেছেন, যত এলিভেটেড করেছেন, যত রাস্তা করেছেন সওয়াব দিয়ে দেন। এবার গিয়ে দাঁড়াবে ছোট্ট ছোট্ট বৈষম্য বিরোধী হাজার হাজার আছে না নাই? কি চাও? আল্লাহ আমি চাই তার তাহাজ্জুদ, আমি চাই তার নামাজ, আমি চাই তার দান সদকা, আমি চাই বৃদ্ধ ভাতা। দিতে দিতে সব শেষ, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। 10 জন না যেতে তার সব শেষ। এখনই দিয়ে দেন, তাহলে ওখানে আর বিপদে পড়তে হবে না। একটা সামান্য 1 টাকার জন্য হয়তো সে আপনার সারা জীবনের নামাজ নিয়ে যাবে, কারণ তখন আল্লাহ তাকে অধিকার দিবেন, ঠিক তবে ঠিক। বিবির থেকে যৌতুক খেয়েছিস, বিবি বলবো ইগা মসজিদের মতো অলিগা তুমি যৌতুক খাইছি, মসজিদের সব নামাজ আমারে দিয়ে দেন, তখন কিছুই করার থাকবে না। বিবি বলবে আমার গায়ে সিগারেটের আগুন দিয়েছে, আমার সাথে তুই টঙ্গারি ব্যবহার করেছে, এরকম আসরা নাই? আমাদের নোয়াখালীতে এগুলো বেশি, লক্ষ্মীপুরে বেশি। এই সুরুতি তুই কোনায়? সুরুতি কইব আই গোসল করি, এরকম করো কা করে আয়, এরকম বেয়াদব আছে না নাই? তোর বউ কি তোর চাকরানি নাকি? কোরআন শরীফে বউয়ের সাথে ব্যবহার করা সুন্নত না নফল? ফরজ। বউর সাথে ভালো ব্যবহার করা কি ফরজ। একজন নবী বিবির সাথে খারাপ ব্যবহার করেননি, না। একজন নবীও বিবিকে তুই তঙ্গারি করে ডাকেন নাই। একজন নবীও মহারানা শোধ করা ছাড়া বিয়ে করেন নাই। এখন আমাদের মহারানা কি কি বাকি বাকি না জানেই তো না। আবার বহু পিতামাতা জাহান্নামের কাজ করে তারপরে দুনিয়া থেকে যায়। রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বললেন এরা কোন পিতামাতা? ছেলেকে দেয় বেশি, মেয়েকে দেয় না, এরা জাহান্নামী। এরা কোথায়? জাহান্নামী। আবার এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে দেয়। আমি হজ যাইতেছি, ছোট বাবা তুই আল্লাহ কত কিছু করছো, তোমার 15 বিঘা দিয়ে দিলাম। বড় গায় কয় আবার কি দিবেন? তোরে কসুদু মোজা, তুই মরে দেখ তুই সোজাসুজি কোথায় যাবি। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, কয়টা? 10 জন মিলে ইউসুফকে কোথায় ফেলেছে? কূপে। একজনকেও বঞ্চিত করেন নাই, সবাইকে সমানভাবে দিয়েছেন। দুনিয়াতে মানুষ এত আল্লাহর উপর জুলুম করে, শিরক করে, বেদাত করে, হারাম কাজ করে, তাদেরকেও আল্লাহ সমানভাবে খাওয়ায়, ঠিক তবে ঠিক। তুমি কেন বৈষম্য করলা? তুমি যখন বৈষম্য করলা তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 2 বিয়া করে অজ্ঞার লই লাফালাফি, আরুগার খবর লয় না। এরকম ওলি আছে না নাই? কত বড় ওলি হেতেন, 4 বিয়া করছে, 3 গাছ খবর নাই, অজ্ঞার লই বহুত ফুর্তি। রাসূল বলছেন তুই অন্ধ হয়ে উঠবি, 1 চোখ থাকবে না, 1 হাত থাকবে না, 1 পা থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে তুই উঠবি কিয়ামতের ময়দানে। যদি কোন বিবিকে বৈষম্য নজরে দেখো। আবার বাংলাদেশে আরেক শয়তানি শুরু হয়েছে। উত্তরবঙ্গের এক শয়তান 3 আপন বোনকে বিয়ে করে বলেছে। আরুগা বিয়ে করছে 18টা। কয়টা? কয়টা বিয়ে করা যায়? 4টার উপরে যারা বিয়ে করে এরা কি? এরা জিনাকার, এরা লুচ্চা। কি দেখে? কারণ যেগুলো ক্ষমতায় বসা অধিকাংশ হলো মূর্খ, ইসলামের ব্যাপারে কিছুই জানে না। 3 বোনকে একসাথে বিয়ে করছে, আবার ইউটিউবে দিছে আপনারা কেমন আছেন? আমরা 3 বোন, ইগারে ভালো আছে। ইগা কি? ইগা জিনাকার। ইগা কি? জিনাকার।
আবার বিয়ে রেখে বিয়ে করে যারা গোপন করে এরা কি জিনাকার। আবার রাসূল বলেছেন বিয়ের পরে যারা সন্তান চায় না এরা কি জিনাকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন মুত্তাকিদের প্রথম গুণ দুঃখে থাকুক সুখে থাকুক দান করবে কার রাস্তায়? রাগ সম্বরণ করবে। এমন রাগ বজলুর রশিদকে নিজে জবাই করেছে জেলখানার ভিতরে, ঠিক কিনা? নিজে জবাই করেছে, লোকেরা সাক্ষাৎকার দিচ্ছে। কিসের তোর এত রাগ? তোর এত রাগ দিয়ে তুই কি করবি? রাগ যাদের বেশি তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। বিবির সাথে কখনো রাগ দেখাবেন না। মা আয়েশা বলতেন রাসূল কোনদিন আমাদের উপর রাগ করেন নাই, আমরা রাগ করতাম। রাসূল বলছেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলছেন আমি কি করি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিমের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা হেসে দিয়ে বলছেন আমি খুশি হলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি খুশি হলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি। মা মা কত নাজুক জিনিস। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, ঠিক কিনা? আছে তুলনা আছে মায়ের? আপনি এখানে আছেন, আপনার মা আমেরিকায় অথবা আপনি আমেরিকায়, মা বাংলাদেশে। আপনার যে কোনো কিছু হলে সবার আগে টের পায় কে? সবার আগে টের পায় কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা। মাফ করে দেন, মাফ করে দিলে খুশি হবেন কে? কখনো ঘরে রাগ দেখাবেন না। ওমর ফারুক বলতেন উদখুল তিফলান উখরুজ রিজালান। When you enter the house you just be child. যখন ঘরে ঢুকবা শিশুর মতো ঢুকো। কিসের মতো? শিশুর মতো। আর যখন বের হবা পুরুষের মতো বের হও। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুমিন দেখলে গলে যাও আর কাফেরের উপর বজ্র কঠোর হও। মসজিদে ডানে মোমেন বামে মোমেন, ঠিক না ঠিক? মোমেনকে কাছে আনো। কালেমা পড়েছে যে সে আমার ভাই, সে আমার কি? আল্লাহ রসুলকে ভালোবাসে যে সে আমার কি? কোরআনকে ভালোবাসে যে সে আমার কি? এই মাহফিলে যারা এসেছি সবাই কি ভাই ভাই? আল্লাহ সবাইকে এক রশিদে কবুল করে। সে আল্লাহ বলছেন শুনো, যারা রাগ সম্বরণ করে, দানের সময় দান করে, কষ্টে দুঃখে পড়লে দান করে, তাদেরকে মহসিন হিসাবে কবুল করে দেন কে? এখন অনেক গুনাহ হয়ে যায়, যেমন আমার অনেক ছেলেরা 7-8টা মেয়ের সাথে লাইন করে, এরকম ছেলে আছে না নাই? এখানে নাই অবশ্য, এরা ভালো আসেনি। তোমার নাম হবে জিনাকার। আয-যানিয়াতুল ইয-যানি, জিনাকার জন্য জিনাকারনী রেখেছেন কে? আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস রেখেছেন কে? ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, তুমি যাকে বিয়ে করবা শুধু তাকেই দেখবা, কিন্তু বিয়ের আগে 6 মাস দেখার কোনো দরকার? চয়েস হয়েছে তার আব্বাকে প্রস্তাব পাঠাও। আবার নিয়ে গিয়ে বলো না আমি আপনার মেয়েরে ভালো বাতি। কি বাতি? বালা বাতি। ছাগল কোথাকার, তুই বলস কেমনে এটা মূর্খ?
আলী ভালোবাসতেন মা ফাতেমাকে, প্রস্তাব দিলেন আবু বকরকে দিয়ে। কাকে দিয়ে? আবু বকর, যুগের শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, রাসূলের পরে যার মর্যাদা। এই যে ঘুমাইতেছে, দুগা বালিশান তিন রাত দিয়া, কি সুন্দর আল্লাহর ওলিরা আরে লাগাই দিয়েছেন না, ঘুম যাইতেছে। কত বুদ্ধিমান বাংলাদেশের লোকেরা। প্রাইমারি স্কুলের টিচার ঘুমায়, বড়তন লোক আসে আপনি ঘুমান কা কয় বুঝত নেই, এটার নাম ঘুম। এই যে এতক্ষণ দেখাইলাম এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইবা। আল্লাহকে ভালোবাসি, নিজের গোসাকে হজম করব। রাসূল বলছেন বড় বীর সে নয় যে যুদ্ধের ময়দানে কাউকে হারালো, বড় বীর সে যে নিজের রাগকে কন্ট্রোল করে। ঠিক না ঠিক? রাসূল শুয়ে আছেন একখানে তলোয়ার সাথে, সাথে কি রাখবেন? তলোয়ার রাখেন। কি রাখবেন? সব নবীরা সাথে কি রাখতেন? আর দিকে চোখ বড় বড় করে চাইতেছে। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। কোন নবীর উম্মত? খবর নাই আপনাদের। 13 বছর দাওয়াত দিলেন, 313 জন পেলেন। 10 বছর যখন পীড়া শুরু করলেন, 10 লক্ষ বর্গ মাইল চলে আসলো মদিনায়। রাসূল শুয়ে আছেন তলোয়ার পাশে, ইহুদি এসে তলোয়ার নিয়ে বলছে মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেল। এখন রাসূল নিলেন তলোয়ার, এবার বল তোরে বাঁচাবে কে? লোকটা বলছে আপনি। রাসূল বলছেন যা তোরে মাফ করে দিলাম। মুসলমান কাউকে ভয় পেতে জানে না, কাউকে ভয় পাবেন না। কাকে ভয় পাবেন? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় পেলে বরকত দান করবেন কে? আমরা আল্লাহকেই ভয় পাই। নামাজ পড়তে যাই কার ভয়ে? ফজরের সময় ঠান্ডা উপেক্ষা করে কার ভয়ে মসজিদে যাই? রাসূল বলছেন যারা অন্ধকারে মসজিদে যায়, আল্লাহ কিয়ামতে তাদের জন্য নূরের বাতি জ্বালায়া দিবে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাম দিয়ে যান। শেষ, প্রোগ্রাম শেষ।